আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও চলে আসলাম একটা ঈদ শপিং ব্লগ নিয়ে। অনেকদিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিচ্ছি না, মানে ব্লগ ভিডিও দিচ্ছি না। বুঝছেই তো ভাবছেন, ঈদ চলে আসছে, তাই একটু শপিং করা নিয়ে ব্যস্ত আছি। আমরা রেডি হয়ে চেঞ্জি করে বাচ্চা থেকে বের হয়ে গেলাম। দেখতে চলে এসেছি জিন্দা বাজারে। লাইটিং দেখে তোমরা বুঝে গেছো এটা জিন্দা বাজার। কেননা ঈদের সময় জিন্দা বাজারকে দেখতে পুরো বিয়ের বাড়ির মতো লাগে। প্রতিটা মার্কেট এত সুন্দর করে সাজায় যেন বিয়ে বাড়ি লাগে। আর রাস্তায় প্রচুর জ্যাম থাকে। অনেকক্ষণ আমরা জ্যামে আটকে ছিলাম। এখানে মামামকে বলছিলাম, আচ্ছা মামা আমার কত সময় লাগবে, চলো না নেবে পড়ি, হেঁটে হেঁটে যাই। কিন্তু মামাম বলে হেঁটে গেলে ভিড় হয়, আর ভিড়ের মধ্যে মোবাইল টাকা পয়সা চুরি হয়ে যায়। ওই দেখো আমরা চলে এসেছি মার্কেটের কাছে। প্রথমেই চলে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। যেতে যেতে মামাকে বলছিল, আমি যখন ছোট ছিলাম মামাকে আমাকে কোন কুলে নিয়ে মার্কেট করতো। এই দেখো মামা এখন বড় হয়ে গেছি, তোমাকে আর আমাকে কুলে নিতে হয় না, আমি এখন নিজেই এতে চলে যেতে পারি। পরে যেতে যেতে আমাদের সাথে একজনকে পরিচয় করে দিচ্ছি। এই যে হলো জয় মামা আজকে প্রথম ব্লগে এসেছে। মামা একটু লজ্জা পাচ্ছিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের একটা পরিচিত দোকানের। আমি মামামকে বলছিলাম, দাঁড়াও মামাম আমি খুঁজে বের করি দোকানটি, কিন্তু আমি দোকানটা কিভাবে চিনবো, আমার তো মনে নেই। তারপর মামাম দেখিয়ে দিল। আমি চলে গেলাম সবার আগে। এখানে গিয়ে আমরা এগুলো ডিজাইনের ড্রেস দেখেছি, কেন জানি পছন্দ হচ্ছিল না। এটা এত কালেকশন, কিন্তু মামামের কেন পছন্দ হয় না? মামাম বললো, কারণ কোনো কিছু কেনার আগে ভালো করে 10টা দোকান দেখে একটা থেকে কেনা সবচেয়ে ভালো। কেননা পরে যখন তুমি একটা জামা কেনার পর অপর একটা দোকানের পাশ দিয়ে যাবে বা অন্য কারোর জন্য কোনো কিছু কিনতে যাবে, তখন দেখবে যে ওই দোকান থেকে এই দোকানের জামাটা বা ড্রেসটা একটু বেশি সুন্দর। তারপরে ভাববে, ইস কি করলাম, কেন আগে দেখে নিলাম না, কেন আগেই কিনে নিলাম। তাই যে কোনো কিছু কেনার আগে ভালো করে দেখে তারপর কেনাটা বেটার। ও আচ্ছা, এই জন্যই কি তুমি ঘুরে আমার জন্য সুন্দর জামাটা বের করো। তারপর আমরা চলে গিয়েছিলাম সিটি সেন্টারে। এর আগে আমার দুই মামার জন্য কেনাকাটা করে নিয়েছিলাম। ওই সময় মামামের মোবাইলটা বন্ধ হয়ে গেছিল, তাই তো ভিডিও করা হয়নি। সাথে করে পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়াতে ব্যাগের মধ্যে চার্জ দিয়ে দিল। ঈদের মেন ড্রেস হিসাবে যতই গর্জিয়াস কিনো না কেন, একটা সিম্পল টাইপের ড্রেস তো থাকতেই হবে। আর প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চারা জিয়াস ড্রেসগুলা ক্যারি করতে একটু আনইজি ফিল করে, তাই তো একটু সিম্পলের মধ্যে খুঁজছিলাম, কিন্তু মনের মতো পাচ্ছিলাম না। অনেকগুলো দোকান দেখার পরও পছন্দ হচ্ছিল না, কেন জানি সব ওল্ড মডেল লাগছিল। যে সময় যে ট্রেন্ড বের হয় ওই ট্রেন্ডেই দোকানদারগুলো বলতে থাকে। যে দোকানে যাচ্ছিলাম বলছিল পাকিস্তানি ড্রেস, পাকিস্তানি ফ্রক, পাকিস্তানি কামিজ। তো বছরের তুলনায় এবছর বেবিদের কালেকশন বলো আর বড়দের কালেকশন বলো তেমন একটা পছন্দ হয়নি, কেননা সবই যেন হিবিজিবি টাইপের ছিল। যে কালেকশনগুলোই দেখছিলাম মনে হচ্ছিল এর থেকে তো বেটার ডিজাইনের জামা পড়েছে। অনেক খোঁজাখুঁজির পর একটু সিম্পল টাইপের মধ্যে যেরকম চেয়েছিলাম পেয়ে গেলাম। তারপর মামাম ও আমাদের জন্য ড্রেস দেখছিল, তো এক দেখা পছন্দ হয়ে গেছিল, তো বেশি ঘোরাঘুরি করতে হয়নি। আর এখন তো সে আমার থেকেও বেটার চয়েস করা শিখে গেছে। না মামাম, আমি তো চয়েস করি না, আমি তো তোমাকে হেল্প করি যেন তোমার কষ্ট না হয়। তোমরা সবাই কি ভাবছো, কি কিনেছি তোমাদের কেন দেখালাম না? আরে তোমরা কি বুঝো না, যদি তোমাদেরকে দেখিয়ে দেই তাহলে তো আমাদের ঈদের জন্য কেনা জামাগুলো পুরনো হয়ে যাবে। আর আজকেও কিন্তু শপিং শেষ হয়নি, আরো অনেক কিছু বাকি, জুতা, কসমেটিক, আরো অনেক কিছু লাগবে। পরবর্তী শপিং দেখতে হলে ও আমার ভিডিও যদি আপনাদের লাগে তাহলে আমার পেজটি দিয়ে রাখবেন। তবে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।